নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আজকে আবার চলে এসেছি অনেক দিন পর ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকবে ছোট্ট একটা আউটিং একদিনের। অনেক চাপাচাপি শিডিউলের মধ্যে, অনেক কিছু প্রেশারের মধ্যে একটা দিন বার করতে পেরেছি যে একটুখানি রিফ্রেশ হওয়ার মতো, একটু একটু আরাম করার মতো, একটু মাথাটা ঠান্ডা করার মতো, আর একটু শরীরটাকে রেস্ট দেওয়ার জন্য। সেই জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। এটা আমাদের দ্বিতীয়বার। আর আজকে মোটামুটি যা হোটেল মানে পেয়েছি আর কি, এখন হোটেল কেমন হবে সেটা গিয়ে দেখতে পাবো। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর, আগে আগে ঠিক যেভাবে করতাম। তো চলো বেরিয়ে পড়ি। যদিও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমরা যখন দূরে দূরে কোথাও যাই মোটামুটি 4টের মধ্যে বেরিয়েই যাই। যেহেতু এটা মন্দারমণি যাব, তাই আমরা আর কি একটু ডিলে করে বেরিয়েছি যে না, আজকে কোনো তাড়াহুড়ো নয়, ভালো করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে। এখন বাজে প্রায় 6:45। এখন আমরা বেরোচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। চলো আমাদের সাথে থাকো। টাইম মতো বেরিয়েই গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে উঠে একদমই বেরিয়ে পড়লাম মন্দারমণির জন্য। একদিনের ছোট্ট ট্রিপ ছিল, আর এত এত মজা করেছি যে চিন্তার বাইরে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ ছোট্ট ছোট্ট ক্লিপ তুলে রেখেছি। সকালবেলা ভোরবেলা মানে ভোর রাত্রে যখন 4টের সময় আমরা যে কোনো বড় ট্রিপের জন্য বেরোতাম, তার একটা ব্যাপারটা একটা থাকতো যে উঠতে হবে, বেরোতে হবে। আর এবারে সেটা ছিল না একেবারেই। একদম ভালোভাবে ঘুমিয়ে ভালোভাবে রেডি হয়ে বেরিয়েছিলাম। আর অনেক দিন পর আমরা শেরি পাঞ্জাবে ব্রেকফাস্ট করলাম, কারণ এত লাইন পড়ে এখন যে আমরা এইটা অ্যাভয়েড করেই চলি, অন্য কোনো হোটেলে খেয়ে চলে যাই। এবারে অনেক দিন পর আবার ঠিক পছন্দের ব্রেকফাস্টগুলো একদম যে যেরকম আমরা খেতে চাই, ছোলা ভাটোরা, পুরি সবজি, ধোসা, চা, লস্যি, যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি অনেক দিন পর বেশ মজা করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি এখন মন্দারমণি বম্বে বিচ রিসর্ট। ফার্স্ট টাইম এলাম এটাতে। দেখি, আগের বারে মন্দারমণি এসেছিলাম যখন, সেটা খুব ভালো হোটেল পেয়েছিলাম। এবার এটা দেখা যাক কীরকম হয়। এই যে আমরা মন্দারমণি এসেই মিমি পেয়ে গেছে, মিমির বন্ধু মিয়াও। মিয়াওকে আদর করছে। 10 মিনিট হয়ে গেল, আর মিয়াও দেখো চোখ বন্ধ করে আদর খাচ্ছে। বাবা, একদিনে ভাব হয়ে গেছে। এই না, কিছু মিনিটে ভাব হয়ে গেছে। মিয়াও, ও মিয়াও, ওই 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 হুড়ি বাবা রে হুড়ি। ওরে বাবা, এটা কি খুশি না কি? আরে জামার উপরে উঠে পড়েছে। এই দেখো আবার আসছে। এটা কি হচ্ছে? মিমি করছে মিয়াওকে আদর, আর আমি একটু দোলনা চড়ে নিচ্ছি। এখন আমাদের রুমে রিসেপশনে লম্বা লাইন পড়ে গেছে, এত চাপ আছে। সবাই বোধহয় মন্দারমণি চলে এসেছে। যাই হোক, রুম পেলে তারপর তোমাদের রুম দেখাচ্ছি। এই হোটেলে আমাদের প্রথমবার। পুলটা দেখে প্রথমেই মনটা একটুখানি কুটকুট করছিল, ইস। তারপর বললো না 5 মিটার জল আছে, এই 5 ফুট জল আছে। দেখা যাক কতটা আছে। আর ওয়েদারটা তো একেবারে কেমন একটা হয়ে আছে, যেন যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে বৃষ্টি। দেখা যাক কতটা কি ভালো ঘোরা হয়। রিসেপশনের বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াবার পর আমাদের চেক ইনের সময় এসে গেছে, লাগেজও উঠে গেছে। এবার তোমাদের রুমটা দেখাই। রুমটা কিন্তু বেশ ভালো পেয়েছিলাম। তোমরা আমার এর আগের অনেক ব্লগেই দেখেছো যে আমরা একটু 4 বেডের রুমটাই পছন্দ করি। আমরা 4 জনে একসঙ্গেই থাকি বেড়াতে গেলে। তো আমাদের এরকম 2টো করে বেড বা ট্রিপল বেড, পাশে একটা সিঙ্গেল, এরকম টাইপের আমরা রুম নিয়ে থাকি সব সময়। তো রুমটা বেশ বড় ছিল, 2টো বেশ বড় বড় সাইজের বেড ছিল, আর একটা সোফা ছিল, ভীষণ কমফোর্টেবল। আর দেখো ব্যালকনি দিয়ে ভিউটা দেখো। আমরা যেহেতু একদম লাস্ট মিনিট বুক করেছিলাম, আর তাছাড়া ওখানে ওদের ওই 4 বেডের ওই রুমটাই ছিল, তাই এটা নিয়েছিলাম, এটা পেয়েছিলাম। আর এখান থেকে একদম সমুদ্র দেখো সোজা, পুল ভিউটাও রয়েছে। বেশ ভালো ছিল রুমটা। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গরম জলের ব্যবস্থাও ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা মেইনলি দেখে নিই আমরা যে পরিষ্কার কিনা। তো সেটা দেখে নিয়েছি, আর একদম পারফেক্ট ছিল রুম। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে।
হ্যাঁ হ্যাঁ 5 মিনিট ওয়েট করতে বললো। ঠিক আছে। রেস্টুরেন্ট ক্লিনিংয়ের কাজ চলছিল, তাই 5 মিনিট ওয়েট করতে বলেছিল। আর সেই সময় আমরা একটু বসেছিলাম রিসেপশন এরিয়ায়, কারণ রিসেপশনে যখন আমরা এসছিলাম, মানে ঢুকেছিলাম যখন, তখন আমি যাইনি, তাই দেখার ইচ্ছেও ছিল। রিসেপশনটাও বেশ সুন্দর, কিন্তু যথারীতি আমি ভিডিও করতে ভুলে গেছি। তো চলে এসেছিলাম, ওরা বাকিরা বসেও গেছে খেতে, আর ওরা খাবারটা রেডি করছে ততক্ষণে ভাবলাম এই জায়গাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমার তো বেশ ভালো লেগেছে। আর লাঞ্চে যা অর্ডার করেছিলাম সেগুলো অসাধারণ খেতে ছিল। ভাত নিয়েছিলাম, 1 প্লেট চিকেন নিয়েছিলাম, একটা পমফ্রেট নিয়েছিলাম, আর 2টো ক্র্যাব কারি নিয়েছিলাম। প্রত্যেকটা রান্না অসাধারণ ছিল খেতে। আমার তো এখনও জিভে স্বাদ লেগে আছে। হ্যাঁ, এবার আমরা কোথায় যাচ্ছি মিমি বলো। কোথায় যেন আমরা এখন বিচে যাচ্ছি। হ্যাঁ, beach এ যাচ্ছি। আমরা এখন বিচের জন্য রেডি হয়ে গেছি। লাঞ্চটা কিন্তু ফাটাফাটি হয়েছে। কি ক্র্যাব মশালা নিয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। মিমি কেমন খেলে বলো? একদম ফাটাফাটি, মুখটা একটু চলছিল ঝালের জন্য, একটু ঝাল ওকে ছিল। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নুন দিয়ে লেবু দিয়ে ফাটিয়ে ফাটিয়ে খেয়েছি। আর পিছনে আসছে, বলো চিকেন কেমন খেলে বলো। চিকেনটা টেস্টি ছিল, আর পমফ্রেট সবই টেস্টি ছিল। আর একজনেরও ভালোই খাওয়া হয়েছে। এখন আমরা, রোদ্দুর উঠেছে, এখন আমরা যাচ্ছি সি বিচে। চলো, এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে বিচ। আপনা বিচ টাইপের আর কি, পুরো ফাঁকা। আমার তো, ও আচ্ছা আচ্ছা, আমাদের ড্রোন কোথায়? এই তো ড্রোন এসে গেছে, ড্রোন শট হচ্ছে। ইয়ে, সব কিছুই চলছে আমাদের, ফটো ভিডিও ড্রোন শট সব। তো এই হচ্ছে সমুদ্রের ঢেউ আসছে, আর মানে একদম সুন্দর, পুরো ফাঁকা। সব থেকে বড় কথা হচ্ছে ফাঁকা, মানে ভিড় ভাট্টা নেই। তো আমরা এখন একটু ঘুরে যাব, তারপরে আসবো আবার ড্রেস চেঞ্জ করে একটু সমুদ্রে ঝাপাই ঝুপি করতে। কিন্তু সেটার ভিডিও ফটো কিছুই নিতে পারবো না, কারণ হচ্ছে তখন মোবাইল রেখেই আসবো। যাক, হোটেলের পজিশানটা খুব ভালো, রুম খুব ভালো, খাবার খুব ভালো। এবার পুল সার্ভিস, ইভিনিংয়ের সার্ভিস সব নিয়ে সেগুলো তোমাদেরকে জানাবো। রুম রেটটা, আচ্ছা আমাদের যে রুম 4 বেডেড রুম নিয়েছি, রেট বলো। সানডের জন্য 5,600, ইনক্লুডিং ব্রেকফাস্ট 4 বেডে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সানডের জন্যই বুক করেছি। ঠিক আছে, চলো।